দেশে যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের হুকুমত কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যেতে আর চাই না। আমাদের মৃত্যু হেফাজতের বছরই হয়ে গেছে গা, হেফাজতের বছরে আমাদের মৃত্যু ফাইনাল হয়ে গেছে। এই যেই কয় বছর বাঁচলাম এটা বোনাস। বাঁচার মতো শখ আর আগ্রহ নিয়ে কাজ কারবার করার মেজাজ আমাদের নাই। এই জন্য আল্লাহ পাক জমিনে পাঠাইছেন মৃত্যুকে, মুমিনরা স্বীকার করেই কাজ করে, এটা অসম্ভবের কিছু না। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুকে স্বীকার করে আল্লাহ রসুলের মহব্বতে এই জমিনে যা কিছু লাগে, রক্ত লাগে, জান লাগে, মাল লাগে, সব কিছু দিয়া ক্ষমতার মসনদের আশা লোভকে ত্যাগ করে এই সমাজ ব্যবস্থাকে সুন্দর করব, রাষ্ট্র ব্যবস্থাকে কোরআন এবং হাদিসের প্রেক্ষাপটে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি সরকারের আমলে এক নেতাকে আমি বলছিলাম যে আপনারা শুধু আমাদেরকে পুলিশ দিয়ে জ্বালাজালি করবেন না, গুম খুন এগুলো বন্ধ রাখেন, 1 মাসের মধ্যে শিবচরে বিপ্লব ঘটাইয়া দেব। তো সেই গুম খুন, অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, পুলিশের ভয়, অমুকের হুঙ্কার, অমুকের রাঙ্গা চোখ, এইগুলা আমাদের এখন আর দেখতে হয় না। আমাদের আকাশ মাথার উপরে অত্যন্ত পরিষ্কার। এইটা একটা দ্বীনি পরিবেশ গঠন করার বিশাল এক সুযোগ আমাদের সামনে আসছে। এই পরিবেশ আল্লাহ পাক তার নিজ কুদরত দিয়ে আমাদেরকে বানায়া দিয়েছেন। সমস্ত নবী রাসূলগণ আল্লাহ তাআলার সাথে এত সম্পর্কটা এত মজবুত করছেন যে সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালামদের জীবনে আল্লাহ পাক মুজিজা দিয়া তাদের জীবনটাকে বরকত দিয়া ভরপুর করে দিয়েছেন। সাহাবায়ে কেরামের জিন্দেগি তালাশ করলে দেখা যায় তাদের ইয়াকিন আর ইখলাস এত মজবুত ছিল যে, ঈমান এত মজবুত ছিল যে ঈমানের বদলতে আল্লাহ পাকের পক্ষ থেকে নুসরত হিসাবে কারামত, এই বরকত তাদের জীবনে আসছে। যার কারণে বনের জঙ্গলের হিংস্র প্রাণীরা বন বাদার সাইরা সাহাবায়ে কেরামকে থাকার জন্য জায়গা করে দিয়েছে। আকাবিরিন আসলাফদের জীবন ঐতিহ্য দেখলে আমরা দেখতে পাই তাদের জীবনে কারামত দিয়া ভরপুর। এটা একমাত্র তাদের ঈমান, আমাল আর ইয়াকিনের ইখলাসের বদলতে আল্লাহ পাক করে দিয়েছেন। বর্তমানে আমাদের যে পরিস্থিতি, 1 নম্বরে আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক দূরত্ব হয়ে গেছে, ঈমান, ইখলাস, ইয়াকিন কমে গেছে গা। আল্লাহর পক্ষ থেকে আমাদের জীবনে ওই রকম উল্লেখযোগ্য কারামত আমাদের জীবনে পাইতেছি না, যার কারণে আমাদের মন ভাঙ্গা। পিছনের ইতিহাস 15 বছরে তালাশ করলে দেখা যায় সরকারের পিড়াপিড়িতে আমাদের মন ভাঙ্গা। এরপরে দল মত সব কিছু মিলাইয়া ঐক্যের কোনো প্ল্যাটফর্ম আমরা এতদিন পাই না, যার কারণে আমাদের মন ভাঙ্গা। এখন যে পরিস্থিতি আসছে, এখন আল্লাহ তাআলার সাথে একটু সম্পর্ক মজবুত করতে হবে। আমাদের অবস্থা তো 2 রাকাত তাহাজ্জুদ পড়ি সকালবেলা গল্পগুজব করা শুরু করে দিই। এইটা না করে আল্লাহর সাথে একটু সম্পর্ক যদি গঠন করি, আমাদের মাথার তাজতুল উলামা যারা, তাদেরকে যদি আমরা অনুসরণ করি, আকাবির আসলাফ এবং পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নমুনায় যদি আমরা এই সমাজকে, দেশকে গঠন করতে চাই, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে ঐক্যমত পোষণ করে আমাদের এই সমাজে এখন কাজ করার বিকল্প আর কোনো রাস্তা নাই। দলমত সব উপেক্ষা করে আমাদের ইসলামী আন্দোলনকে, রেনেসাঁকে দ্রুত গতিতে আগায় নেওয়ার জন্য দলমত সব ফেলায়া ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রুজুকে কঠিনভাবে ধারণ করে এই দেশ, এই সমাজে ইসলামী পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ।
এই জজবায় আশা রেখে আমরা সামনে বাড়বো ইনশাআল্লাহ। এই দেশে যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের হুকুমত কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যেতে আর চাই না। আমাদের মৃত্যু হেফাজতের বছরই হয়ে গেছে গা, হেফাজতের বছরে আমাদের মৃত্যু ফাইনাল হয়ে গেছে। এই যেই কয় বছর বাঁচলাম এটা বোনাস। বাঁচার মতো শখ আর আগ্রহ নিয়ে কাজ কারবার করার মেজাজ আমাদের নাই। এই জন্য আল্লাহ পাক জমিনে পাঠাইছেন মৃত্যুকে মুমিনরা স্বীকার করেই কাজ করে, এটা অসম্ভবের কিছু না। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুকে স্বীকার করে আল্লাহ রসুলের মহব্বতে এই জমিনে যা কিছু লাগে, রক্ত লাগে, জান লাগে, মাল লাগে, সব কিছু দিয়া ক্ষমতার মসনদের আশা লোভকে ত্যাগ করে এই সমাজ ব্যবস্থাকে সুন্দর করব, রাষ্ট্র ব্যবস্থাকে কোরআন এবং হাদিসের প্রেক্ষাপটে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। যে কাজ করতে চায় তাকে আমরা কাজ করতে দিব।